বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ম্যাথ ইজি চ্যানেলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসো আজকে আমরা 3.1 উদাহরণ থেকে অঙ্কগুলো করব, তারপর অনুশীলনের ভিতরে যাব। দেখো উদাহরণ 10। এখানে বইয়ে অঙ্ক দেওয়া আছে, তোমরা অঙ্কটা দেখে নিবে। আমি শুধু মান দেওয়া আছে এখান থেকে উঠালাম। এখানে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি সমান 2 এবং ab প্লাস বিসি প্লাস সি এর সমান 1। এখানে মান চেয়েছে যেটা, সেটাকে আমরা সমাধানের মধ্যে নিয়ে আসব। লিখব সমাধানটা কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। এটা সমাধান করলে মানটা কত আসে? দেখো এটা a প্লাস হোল স্কয়ার, এটা a প্লাস হোল স্কয়ার, এটা a প্লাস হোল স্কয়ার। সম্পূর্ণটা আমরা সূত্র ভাঙাই দিব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাও ভাঙাই দেব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাও ভাঙাই দেব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এর সাথে এর স্কয়ারের যোগ, বির সাথে বি, এভাবে যোগ একটু শেষ করব। তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। তারপরে সাজাবো 2ab 2bc প্লাস 2ca। এখান থেকে 2 কমন নিব, নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখান থেকে 2 কমন নিব, ab প্লাস bc প্লাস ca। লক্ষ্য করো কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান দেওয়া নাই। এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া নাই, তাহলে এটা সূত্র আছে, এই সূত্রটাই বসাবো। সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এর সাথে কি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। সূত্র শেষ। এখানে আসো 2 ইন্টু, এটার মান দেওয়া আছে 1, এখানে লিখে দেব মান বসায়া। এরপরে আসো 2, এটার মান কত দেওয়া আছে 2, তাহলে এর উপরে স্কয়ার। এখানে 2 ইন্টু, এটার মান দেওয়া আছে 1। লক্ষ্য করে এখানে 2 1, এটা কিন্তু লেখা যাবে না, এখানে ইন্টু চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ এটা হয়ে যায় 21 আর এটা হচ্ছে 2 ইন্টু 1, গুণ করলে শুধু 2, এটাকে গুণ করা যায় না, এটা পুরো একটা সংখ্যা 21। এরপরে আসো প্লাস 2, এখানে 2, এটাকে বন্ধনীটা দ্বিতীয় বন্ধনী উঠায় দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে কত 2 ইন্টু, এখানে কত 2 প্লাস 2। এখানে ঠিক অনুরূপ লক্ষণীয় বিষয় যে 2 2 লেখা যাবে না, লিখলে কি হবে এটা 22, আর এটা কত 2 ইন্টু 2 অর্থ 4, গুণ করলে 4 হয়। তাহলে এখানেও তুমি ইচ্ছা করে লিখে দিতে পারো মান বসায়া, যাবে এখানেও মান বসাইছো যেহেতু মান বসায়া লিখে দিতে পারো। তাহলে এখানে কত হলো 4 প্লাস 2 সমান 6। এখানে এখন লেখো অতএব এত এর মান এত এর মান 6, অ্যান্সার লিখে দিলে শেষ। এই দেখো অনুরূপ অঙ্ক আরেকটি দেওয়া আছে কাজের মধ্যে, ওইটি আগে করে তারপরে আমি উপরে আসতেছি। আমি a to z করাবো তোমাদের বোঝার সুবিধার্থে, এই অঙ্কটাকে আগে নিয়ে আসলাম। কাজের মধ্যে কাজের খ নাম্বার দেখো দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 12, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 50। এখন দেখো মান চেয়েছে কত x মাইনাস y হোল স্কয়ার y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার। এটা ঠিক a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তিনটাই বসাই দিই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাও তাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাও তাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মনে মনে বলবে, আর এখানে যে অক্ষরগুলো অর্থাৎ বর্ণগুলো দেওয়া আছে সেগুলো লিখবে। তাহলে এখন ঠিক অনুরূপ ভাবে x এর সাথে y এর সাথে, মানে x স্কয়ারের সাথে x স্কয়ার, y স্কয়ারের সাথে y স্কয়ার, z স্কয়ারের সাথে z স্কয়ার যোগ বিয়োগ, তাহলে 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার। এরপরে xy গুলো, তাহলে 2xy মাইনাস 2yz মাইনাস
2z x। এরপর লক্ষ্য করো এখান থেকে 2 কমন নিব, নিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এক ব্র্যাকেটে। এখান থেকে -2 কমন, তাহলে মাইনাসটা কমন নিলে গুণ করতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন লক্ষ্য করো তো কোনটি মান আছে আর কোনটি নেই। দেখো এইটির মান দেওয়া আছে এই যে, তাহলে এখানে কি চিহ্ন অনুরূপ ভাবে লক্ষ্য করতে হবে, 50 এর আগে ইনটু চিহ্ন দিতে হবে। -2 ইনটু এটা কি সূত্র আছে, তাহলে কিন্তু এটা মান নাই, তাহলে আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সূত্র লিখবো x প্লাস y প্লাস z হোল স্কয়ার মাইনাস, তারপর কি লিখবো x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটা এখন গুণ করো, 50 দুগুণ 100, এটা মান বসাও, কত আছে 12 অর্থাৎ 12, এর উপরে হোল স্কয়ার। এখানে অনুরূপ ভাবে এইভাবে লেখা যাবে না, এভাবে লিখলে পুরোটাই ভুল, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার আর 1টা খালি, আর এটা হচ্ছে হোল স্কয়ার, তাহলে এটা গুণ করলে আসবে 144, আর এটা গুণ করা যাবেই না, কোনো কিছু প্রকাশ পায় না। তাহলে এটার মান কত দেওয়া আছে 50। চলে আসো নিচের লাইনে 100, এটা কত হলো 144, 144 মাইনাস 50, তাহলে চলে আসো 100 মাইনাস কত 4 9 বিয়োগ করো 6, তাহলে এখানে অনুরূপ ভাবে লেখো অতএব এত এর মান বা নির্ণয় মান, যেভাবে লেখো অতএব এর মান 6। এরপর আসো উদাহরণ 11। উদাহরণ 11 দেখা যাচ্ছে, দেখো 2x প্লাস 3y, তাহলে এখানে আমি সমাধানটা লিখে নিলাম আগে, 2x প্লাস 3y, আর একটা দেওয়া আছে 4x মাইনাস 5y। এই দুটিকে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ, অর্থাৎ দুটি সংখ্যা এখানে দেওয়া আছে দুইটা করে, কিন্তু এটাকে আমরা ধরে নেব, এটা মনে মনে ধরে নেব গোটাটাই a গোটাটাই b, কারণ একটি ব্র্যাকেট অর্থাৎ একটা ব্র্যাকেট অর্থাৎ একটা, তাহলে দুটা মিলে আমরা একটা ধরলে a ধরতে পারি, এই দুটো মিলে একটা ধরলে আমরা b ধরতে পারি। তাহলে আমরা সহজে বলতে পারি যেখানে a b সূত্র প্রযোজ্য, কারণ এখানে গুণ চিহ্ন আছে, এখানে কোনো চিহ্ন নাই, মানে কি এখানে গুণ চিহ্ন আছে, তাহলে a b সূত্র প্রযোজ্য। তাহলে এখন আমরা এটাকে কি করব, সমাধান করব, কিভাবে, এটাকে আমরা এখন ধরে নিব। তাহলে এই অঙ্কটাকে আমরা প্রথমে এখানে লিখি সমাধান, লিখে কি করব, মনে করি 2x প্লাস 3y ইকুয়াল টু a এবং 4x মাইনাস 5y ইকুয়াল টু b। এখন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে কি লিখবো, এখানে দুটো গুণ অবস্থা আছে a b, তাহলে এটার পরে আমরা কি লিখতে পারি, a b সূত্র, অর্থাৎ a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো তো a আর b এর মান আছে কিনা, মান দেওয়া আছে, তাহলে এর মান বসাও 2x প্লাস 3y প্লাস b এর মান কত 4x মাইনাস 5y বাই 2, এর উপরে কি করব হোল স্কয়ার, এরপরে কি আছে মাইনাস, এরপরে আসো এর মান কত 2x প্লাস 3y মাইনাস b এর মানে গুণ, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 4x প্লাস 5y বাই কত আছে 2, এর উপরে হোল স্কয়ার। এখানে তুমি লিখে দাও মান বসাইয়া। এরপরে আসো, তাহলে তাকে x যোগ বের করো 6x, y কত বাদ দাও 2y বাই 2, এর উপরে হোল স্কয়ার মাইনাস। এরপরে আসো এখানে দেখো x এর সামনে কি আসতেছে মাইনাস, তাহলে তুমি ইচ্ছা করলে মাইনাসটা আগে লিখতে পারো, অথবা y টা আগে লিখে মাইনাসটা x টা পরে দিতে পারো, যেমন 5 3 8y মাইনাস কত 2x বাই 2, এর উপরে হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 3x মাইনাস y বাই 2, এখানে অবশ্যই
সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে 2 কমন নিতে পারো, তাহলে কত হলো 4y মাইনাস এক্স, ব্র্যাকেট শেষ করো 2, এখানেও হোল স্কয়ার। দেখো তো এই 2 আউট হয়ে যায়, তাহলে কত থাকে 3x মাইনাস y, আর এখানে কত হয় 4y মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে এই অঙ্কগুলো করার সময় প্রশ্নের দিকে আবার পড়বে, আবার দেখবে, দেখে দেখবে যে কি চাইছে। এখানে চেয়েছে দেখো যে দুটির বর্গের অন্তরফল, তাহলে দেখো এর একটা বর্গ হয়ে গেছে, একটা সংখ্যা বর্গ হয়ে গেছে, তাহলে দুইটি সংখ্যা বর্গের অন্তরফল আমরা পেয়ে গেছি। আজ এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।